আমি আল্লাহর কলব, ওলি আব্দুল গাউস কুতুবের কলব, ওলি আব্দুল গাউস কুতুবের জবান, আমি আল্লাহর কুদরতি জবান। ওয়াইন ওয়াইনিল্লাহ, ওলি আব্দুল গাউস কুতুবের চোখ, আমি আল্লাহর কুদরতি চোখ। ওয়ায়াদা হুয়াদিল্লাহ, ওলি আব্দুল গাউস কুতুবের হাত, আমি আল্লাহর কুদরতি হাত। নামাজ পড়া বলতেছে, হে আল্লাহ, আমি এই দুইটা হাত দ্বারা পানির মধ্যে হাত দিব। আয় আল্লাহ, আমি উসমান হারুনি অন্য কিছু বুঝি না, আমার হাতটা লাগাইতে দেরি হবে, কিন্তু তুমি আল্লাহ কিভাবে যে বাদশা নন্দনের স্ত্রীর হার আমার হাতে দিবেন সেটা আপনি ভালো জানেন, আমি জানার দরকার নাই। তুই আমার বনরে মুর্শিদ, তুই আমার আর জীবন, তুই আমার বনরে বাসার বাবা, তুই আমার আর তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনরে, তুই আমার বন্ডে রেসবি বাবা, তুই আমার আর বনে বনে গুরি রে বাবা, পাইতে এসর, বনে বনে গুরি রে রেসবি বাবা, পাইতে এসর। আমার চোখের মনে তুমি সাতরা আজারি দরে, তুই আমার বনরে বাসার বাবা, তুই আমার আর সকলে বলুন মারহাবা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পীর মুর্শিদের নাম উসমান হারুনি। ওই উসমান হারুনির বয়স যখন 14 থেকে 18, কত 14 থেকে 18, উনার ইতিহাস তালাশ করে আমি গুনাহগার দেখলাম। 14 থেকে 18 বছরের যুবক ফজরের নামাজ পড়ে প্রত্যেক দিন কোরআন তিলাওয়াত করতেন 5 পারা। কয় পারা? 14 থেকে 18 বছরের যুবক জোহরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেন 5 পারা। 14 থেকে 18 বছরের যুবক আসরের নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করতেন 5 পারা। মাগরিবের নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করতেন 5 পারা। এশার নামাজ পড়ে উসমান হারুনি কোরআন তিলাওয়াত করতেন 10 পারা। 14 বছরের যুবক আল্লাহর ওলি উসমান হারুনি 5 ওয়াক্ত নামাজের পরে কোরআন তিলাওয়াত করতেন 30 পারা। 14 থেকে 18 বছরের যুবক কোরআন শরীফের পাগল, 14 থেকে 18 বছরের যুবক নামাজের পাগল, 14 থেকে 18 বছরের যুবক আল্লাহর পাগল, 14 থেকে 18 বছরের যুবক নবীর পাগল, 14 থেকে 18 বছরের বর্তমানের বাংলাদেশের ফুলাফান গাঞ্জার পাগল। খারাপ লাগতেছে আপনার? খারাপ লাগতেছে? 14 থেকে 18 বছরের যুবক কোরআন শরীফ পড়ে 30 পারা। আর বর্তমানে 14 থেকে 18 বছরের যুবক টাচ মোবাইলের পাগল। হায় হায়, একবারে লেফের বিটটা আমায় উঠিবে। আসেনি দাওয়াতের চিন্তা আমি করি না। বাংলাদেশের মধ্যে যত বক্তা আছে সবচেয়ে ছোট বক্তা আমি। আমার চেয়ে ছোট বক্তা বাংলাদেশে আর নেই। মুফতি উবাইদুল্লাহ জানে, আজকের যিনি প্রধান অতিথি উনিও জানে, সবচেয়ে ছোট বক্তা। ইলিমও নাই, আমলও নাই, চেহারাও দেখুন না কুত্তামার্কা চেহারা, বেশ সুন্দর না। আর বাংলাদেশের মধ্যে অনেক চেহারা দেখবেন স্টেজে উঠার আগে মেকআপ টেকআপ মাইরা হায় হায় আমসে মারা গুণ হে। দুঃখজনক হলেও সত্য, দুকুন্দির আম্মাদের পায়ের নিচে হাত রেখে বলবো, আম্মা সন্তান পেটের মধ্যে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনারা দোয়া করবেন আমি আমার আম্মার ঘরে 5 ভাই 3 ভাই মাওলানা
আমার অন্তরে বিশ্বাস মার পেটটা ভালো। আমরা 3 ভাই মাওলানা, ঠিক কিনা? দুকুন্দির আম্মাদের পায়ে হাত রেখে বলছি, আম্মু সন্তান পেটের মধ্যে নিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, সন্তান পেটের মধ্যে নিয়ে কোরআন তিলাওয়াত করেন, সন্তান পেটের মধ্যে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন, সন্তান পেটের মধ্যে নিয়ে গো মা আল্লাহ আল্লাহ করে জীবনটা কাটায়া দেন। আমি সিদ্দিকী আপনার পায়ে ধরে কসম করে বলছি, আপনার পেটের সন্তান কোনোদিন গাঞ্জাখোর হবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। আব্বারা, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, আব্বা যদি ভালো হয় খোদা কি কসম ছেলে অবশ্যই ভালো হবে। মা বাবা যদি ভালো না হয়, গত সপ্তাহে জোহরের নামাজের আগে আমি মসজিদে যাব, এক ব্যক্তি আমাকে ডাক দিলেন, হুজুর একটু চা খান। আমি বলবো না চা বেশি কেন, আসেন। চা খাইতে বসলাম, ছোট্ট একটা ছেলে মসজিদে যায়, আরেক ব্যক্তি বলছে, আচ্ছা এই অল্প বয়সের ছেলে মসজিদে যাচ্ছে, চাচা ওই ছেলেটা খার ঘরে। ওই ব্যক্তি বলতেছে, ভাতিজা তুমি তারে ছিল না, হে যে নামাজে যাইতো না, এর বাগত তুই মরবার আগ পর্যন্ত মসজিদ ছাড়ছে না। সত্য কথা বাইরিছিনি, বাইরিছে। কিছুক্ষণ পরে আরেকটা ছেলে 15 থেকে 16 বছর হবে, দূর খারে আকিস বিড়ি টানে, ওই রুমেই আরেক লোক বলতেছে, চাচা শেখে বাতিজা তুমি চিনছো না, এদের আকিস বিড়ি খাইতো না, এর বাবদ তুই কলকি ছাড়ছে না। আল্লাহর হস্তে বলবো, আমাকে ভালো ভান। আমার ওয়াজ শুনে কেউ আই লাভ ইউ বলবেন সবাই তা না, আমার ওয়াজ শুনে কেউ আই হেট ইউ বলবেন তাও না, তবে যে যাই বলেন আই ডোন্ট কেয়ার, সেটা দেখার টাইম আমার নাই, আমার নাই। দাওয়াতের আশা কখনো করি না, ইনশাল্লাহ আপনাদের তো ভালো লাগছে। আল্লাহ আল্লাহ কুমরুন, সত্য কথা বলতে হবে। উসমান হারুনি 14 থেকে 18 বছরের যুবক, কোরআন তিলাওয়াত করে। হঠাৎ করে একদিন সূরা বাকারার পরের সূরার নাম সূরা আলে ইমরান, ওই সূরা আলে ইমরানের 25 নাম্বার আয়াতের মধ্যে যখন গেছে, লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ বলেন, আমি আল্লাহ ভিক্ষুককে বাদশা বানাইতে পারি, আবার বাদশারে ভিক্ষুক বানাইতে পারি। ওই আয়াতটা যখন পাইছে, কোরআন শরীফ ঠিক বুকের মধ্যে নিছে, যাইতে যাইতে ঘরের মধ্যে গেছে, যাইয়া দেখে রে ওই উসমান হারুনির মা কোরআন শরীফ পড়তেছে, বয়স 165। বাড়ির দেখেন সুবহানাল্লাহ। মা বালা যার জি বালা, গাই বালা যার বাসুর বালা, ঠিক কিনা? উসমান হারুনি যায় দেখে 165 বছরের বয়স, মা কোরআন তিলাওয়াত করতেছে। উসমান হারুনির মা কোরআন শরীফ বন্ধ করে আয়াতের মধ্যে যায় বন্ধ করলেন, জিজ্ঞাসা করতেছেন, বাজান তুমি কেন আসছো? হয় মা, আমি কোরআন শরীফের মধ্যে পেয়েছি আল্লাহ ভিক্ষুকরে গরিবরে বাদশা বানাইতে পারে, বাদশারে আবার ফকির ভিক্ষুক বানাইতে পারে। হ্যাঁ মা, আমার জন্য দোয়া করবা গো। এই ভারতবর্ষের মধ্যে আবুল কাসেম সবচেয়ে ধনী ব্যক্তি, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, জমির অভাব নাই, সবচেয়ে ধনী ব্যক্তি। তার একটা মাত্র কন্যা সন্তান আছে, যার নামটা রাখছে জামিলা। সেও মুসলমান, আমিও মুসলমান, আমি গরিব, সে ধনী। মা, আমার জন্য দোয়া করবেন। আমি যাইতেছি ওই আবুল কাসেমের মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে, জোরে বলুন মারহাবা। রাস্তা দিয়া যায়,
শার্ট প্যান্টের চিন্তা নাই, গোসল করছেনি চিন্তা নাই, শিব করছিনি চিন্তা নাই, পোশাক আশাকের চিন্তা নাই, জুতার চিন্তা নাই, টাকা পয়সার চিন্তা নাই। রাস্তা দিয়া যায় আর পরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সুবহানাল্লাহ বলো। কোরআন শরীফের আয়াত পড়তেছে আর হাঁটতেছে। ও আল্লাহ, তুমি এত সুন্দর আয়াত তুমি নাজিল করেছ। কারণ আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, দিস ইজ এ বুক লা রাইবা ফীহি, যেই কিতাবের বিন্দু মাত্র সন্দেহ নাই। আব্বারা রাস্তা দিয়া যায়, কোরআন শরীফের আয়াত পড়ে, যাইতে যাইতে যাইয়া দেখে আবুল কাসেম জমিদারের বাড়িতে মানুষের অভাব নাই, মিটিং করতেছে। মিটিং এর সময় উসমান হারুনি যায় বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে সালাম দিলেন। সালামের জবাব শুনে আবুল কাসেম সর্দার জমিদার বলতেছেন, বাবা তুমি কেন আসছো? চাচা আমার বয়স আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই, আসছিলাম আমি আমার বাবার একমাত্র ছেলে, আপনার তো আল্লাহ একটা মেয়ে দিছে, তো আল্লাহর রহমতে যদি আপনার মেয়েটার আমার কাছে বিবাহ দিতেন। বাদশাহ আবুল কাসেম হাসতেছে, কই আমার মেয়ে জীবনে একবার যে জুতা কিনতে আর কিনতে না, দুইবার আর পাও দে না। আমার মেয়ে একবার পোশাকটা গায়ে দিলে সেকেন্ড আর গায়ে দেয় না। আমার মেয়ে একদিন যেই সাবান দিয়ে গোসল করে ওই সাবান দ্বিতীয়বার আর গায়ে লাগায় না। অর্থাৎ আমার মেয়ের যে একদিনের খরচ তুমি উসমান হারুনি 1 বৎসর রুজু করে দেওয়া অসম্ভব না। অতএব তোমার কাছে আমার মেয়ে বিবাহ দেওয়া। গভীর মনোযোগ। বাদশাহ আবুল কাসেম মনে মনে ভাবলেন ডাইরেক্টলি না করলে সে বেজার হইতে পারে। বাবা যাও, পরে জানাই বলে। পরে জানানির অর্থই হচ্ছে না। কি বলেন? আবুল কাসেম উসমান হারুনিকে বললেন, বাবা যাও, তোমাকে নেক্সট টাইমে জানানো হবে। সে চলে গেছে। শুধু রাস্তা দিয়া যায় আর মনে মনে আনন্দ শুধু করে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহর ওলি কি বিবাহের পাগল না আল্লাহর কোরআন শরীফের পাগল? বিবাহের পাগল না, কোরআন শরীফের পরীক্ষা করার জন্য গেছে। জোহরের আজান হয়ে গেছে, 12 রাকাত নামাজ পড়লেন। জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। 12 রাকাত নামাজ পড়লেন, কোরআন তিলাওয়াতের মধ্যে বসে। এই আব্বু আমি সকলকে বলছি, এভরিবডি সাইলেন্ট প্লিজ, নো ডিস্টার্ব। আপনারা কেউ ডিস্টার্ব করবেন না। আসুন একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা মারহাবা মারহাবা, চমৎকার মানুষ আওয়াজ। সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাহাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা সাহাবিয়ানা মাওলানা মুহাম্মাদ ময়ূরনা ময়ূরনা গজয়নাল তুমি জয়নাল ময়ূরনা, হায় হায় ময়ূরনা ময়ূরনা গজয়নাল তুমি জয়নাল ময়ূরনা, হাইরে তুমি জয়নাল শহীদ হইলে নবীর বংশ
আলা সাইয়্যিদিনা হ্যাঁ আমার আব্বারা দরুদ শরীফ বেশি পড়লে ঘটনাটা শেষ করতে পারবো না, ওলির শান আমি শেষ করতে পারবো না। আল্লাহর ওলি জোহরের নামাজ পড়ে 5 পারা কোরআন শরীফ পড়ছে, বাড়িতে গেছে মারে নিয়ে খাবার খাইছে, আসর আজান দিছে, মসজিদে আসছে, কোরআন শরীফ পড়ছে। প্রথম দিন চলে গেছে, 2 নাম্বার দিন আবার যখন সূরা আলে ইমরানের 25 থেকে 26 নাম্বার আয়াতটা পাইছে, ও খালকে জানি না তো আর করছে না, আজ খোঁজাইব গেছে। কোরআন শরীফের আয়াত পড়তে পড়তে রওনা দিছে, গিয়া দেখে কিছু সংখ্যক মানুষ বসা, সালাম দিছে। ও বাতিজা তুমি আজকে আইছো? হজি আইছি। কিতা খবর? ফুরান খবর। সুবহানাল্লাহ কইতেন না? খবর আগের তো ওই বাবা রে, আমার মেয়ের তোমার কাছে বিবাহ দেওয়া সম্ভব না। চলে আসছে 3 নাম্বার দিন আবার কোরআন শরীফ পড়তেছে। ফজরের নামাজের পরে যেই মাত্র পড়লেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। এই আয়াতটা যখন পড়লেন মার কাছে চলে গেছে, মার পায়ের মধ্যে ধরছে, দই রাখো আম্মু, 2 দিন খেলাম, মন চায় গো আজকেও আমি শেষবারের মতো যাইতাম। মা এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি মা যদি আমার জন্য দোয়া করেন গো, আমি উসমান হারুনি আল্লাহ পাকের রহমতে খালি আইতাম না। জুড়ে বলুন মারহাবা। দুখুন্দির আব্বারা, এই দুনিয়ার জমিনে ভাই মরলে ভাইয়ের অভাব নাই, বোন মরলে বোনের অভাব নাই, স্ত্রী মারা গেলে স্ত্রীর অভাব নাই, স্বামী মারা গেলে স্বামীর অভাব নাই, পকেটে টাকা থাকলে বন্ধুর অভাব নাই। আব্বা আম্মা যদি মারা যায় রে, এই দুকুন্দি কেন, ভৈরব কেন, বারিচা কেন, বাংলাদেশ কেন, আকাশের নিচে জমিনের উপরে ওই মা বাবার পাওয়া যায় না। জুড়ে বলুন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। হ্যাঁ আমার আব্বার 3 নাম্বার দিন মার পায়ের মধ্যে ধরছে। আব্বারা আমার সুন্নি বুঝি না, ওয়াহাবি বুঝি না, কওমি বুঝি না, আলিয়া বুঝি না, বিশ্বের কোথাও বেহেস নাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল বলেন মাজারের মধ্যে বেহেস নাই, মসজিদের মধ্যে বেহেস নাই, মাদ্রাসার মধ্যে বেহেস নাই, মা বাবার পায়ের নিচে হলো সন্তানের বেহেস। সুন্নি ওয়াহাবি তো অনেক দূর। আল্লাহর হাবিব বলেন পৃথিবীর কোথাও বেহেস নাই, মা বাবার পায়ের নিচে হলো সন্তানের বেহেস। যুবক রে, তোমার পাউটা বাড়িয়ে দাও। আমি তোমার পায়ে ধরে বলছি, 0 থেকে যদি হিরো হতে চাও, ছোট থেকে যদি বড় হতে চাও, মা বাবার খেদমত লাগাও। মা বাবার সেবা ছাড়া 0 থেকে হিরো হওয়া সম্ভব না। গভীর মনোযোগ। 3 নাম্বার দিন যখন আল্লাহর ওলি উসমান হারুনি চলে গেছে, মনে আসেনি?
আমি আবার দুকুন্দি থেকে বাড়িতে ওয়াজ করতে পারি না। আমার ওয়াজ কিন্তু স্টেপ বাই স্টেপ, ফালাফালির ওয়াজ পারি না। গত বছর এখানে এসেছিলাম, আমাকে দেখছিলেন আপনারা? কবির মনোযোগ। আল্লাহর ওলি উসমান হারুনি 3 নাম্বার দিন যখন সালাম দিছে, বাদশা কই দেখছ তুই প্রত্যেক দিন আমার শরম দেয়, চেয়ারটা লইছে তারে মারতো। যখন চেয়ার উঠাইছে মারার জন্য, আল্লাহর উসমান হারুনি হাসিয়ে তাবাসসুম মুস্কি মুস্কি হাসে। গোর থেকে বাদশা তার স্ত্রী ডাক দিয়া কয়, বাদশা নন্দন ভিতর আসুন, তাড়াতাড়ি চেয়ারটা রাখেন। চেয়ার রাখছে, ভিতরের মধ্যে গেছে। ও স্বামী ঘো, এই যুবক ছেলেটা এত ভালো যার জীবনে হয়তো নামাজ কাজা দেয় নাই। স্বামী, আমি বাদশা, টাকার অভাব নাই, তুমি বাদশা আমি রানী, সম্পদের অভাব নাই, কিন্তু স্বামী ঘো আমার একমাত্র মেয়ের তার কাছে বিবাহ দিব, সেটা হতে পারে না, কিন্তু তার মার বাণীটা আমি সহ্য করতে পারতাম না। সুবহানাল্লাহ বলতেন না? আমার মেয়ে তার কাছে বিবাহ দিব সেটা হতে পারে না, কিন্তু তার মার বাণীটা আমি সহ্য করতাম পারতাম না। স্বামী ঘো না মাইরা এমন একটা কথা বলবেন, যেই কথা বললে কেউ না বলবে জুট, এমন জায়গায় বসবেন কেউ না বলবে উঠ। স্বামী, আপনি তাকে এমন একটা কঠিন প্রশ্ন করবেন যে বাবারে তোমার কাছে আমি বিবাহ দিতাম পারি, আমার একটা শর্ত আছে। আলহামদুলিল্লাহ বলতেন না? বিবি স্বামীরে শিখাইতেছে, কারণ মহিলারা কিন্তু নরম বুদ্ধির মানুষ, ঠিক কিনা? মহিলাদের অন্তরটা খুব নরম। বাদশা নন্দনের স্ত্রী বলতেছেন, স্বামী, হ্যাঁ স্বামী, যার জীবনে একবার নামাজ কাজা দেয় নাই, কোরআন তিলাওয়াত ছাড়া কথা কয় না, স্বামী গো তারে মারবেন, আল্লাহ আপনারে মহব্বত করবে না। তারে মারবেন, আল্লাহ বেজার হবে, নবী বেজার হবে, জাহান্নামের লাকড়ি আপনি হয়ে যাবেন। না না, তাকে মারার দরকার নাই, এমন একটা কথা বলবেন আর জীবনে কোনোদিন আমাদের বাড়ির মধ্যে আসবে না। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। স্বামী, এমন কথা বলবেন আর জীবনে আমাদের বাড়িতে আসবে না। কবিবি বলো, কয় স্বামী মনোযোগ সহকারে শুনুন। ওই যুবকটারে বলবেন, হে ভাতিজা, আজকে থেকে ৪৫ বছর আগে আল্লাহ পাকের হুকুমে তোমার শাশি আম্মারে আমি বিবাহ করছি। বিবাহের 2 দিন পরে আয়না সাগরের মধ্যে গেছি বনভোজন করার জন্য। একটা স্টিমার নিলাম, একটা জাহাজ নিলাম, একজন মাঝি নিলাম নৌকাটা চালানোর জন্য। বিকালবেলা ঘূর্ণিঝড় আসলো, আসার পরে স্টিমারটা ডুবাইয়া দিল। আল্লাহর রহমতে আমি বাইসা গেছি, মাঝিটারও আল্লাহ বাঁচাইছে, তোমার চাচি আম্মারেও আল্লাহ বাঁচাইছে। কিন্তু মাদিনা ফাঁকে একটা ঘটনা ঘইটা গেছে। তোমার চাচি আম্মার গলার মধ্যে 52 ভরি স্বর্ণ দিয়ে একটা হার দিয়েছিলাম, ওই হারটা আয়না সাগরের মধ্যে পড়ে গেছে। ওই সময় পানি ছিল 120 হাত, কম না বেশি? মেঘনা নদীর পানি 120 হাত? হ্যাঁ বাতিজা, 120 হাত পানির নিচে তোমার চাচি আম্মার গলা থেকে হাতটা পড়ে গেছে। পরের দিন এই ভারতবর্ষের যত ডুবুরি ছিল, যারা পানির নিচে ডুব দেয়া জিনিসপত্র উদ্ধার করে, তাদেরকে লামাইলাম, পাইলাম না। জেলেদেরকে লামাইলাম পানির মধ্যে, ওইটা পাইলাম না। অনেক মানুষ খুঁজাখুঁজি করার পরে যখন পাইলাম না, আমি তোমার কাছে বিবাহ দিব, একটা শর্ত। ওই শর্তটা হলো, তোমার চাচি আম্মার গলার হাতটা যদি আইনা দিতে পারো, খাবিন ছাড়া, টাকা ছাড়া, পয়সা ছাড়া, পোশাক ছাড়া, স্বর্ণ ছাড়া, রূপা ছাড়া, আমার মেয়েরে তোমার হাতে তুইলা দিব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবা আহার মনে লো, আমার রেজবি দয়াময়, তোমারে দেখিবা
তোমার না দেখলে আমার জীবন কেমনে রয় গো। আমার বাসার সান্দয়াময় তোমারে দেখিবা আর মনে হ্যাঁ আমার আব্বা আল্লাহর ওলি উসমান হারুনি দাঁড়ায় রয়েছে কোথায়? বাদশার বাড়ির সামনে দাঁড়ায় রয়েছে। বাদশা নন্দনে সর্বনাশ, এই যুক্তিটা দিলে আর ই খবর লইয়া বাড়ি যাইতো না। ওই মহিলার যুক্তিটা খারাপ দিছে না বালা দিছে? এই প্রশ্নটা সহজ না কঠিন? সহজ না কঠিন? আব্বার এই জ্বলন্ত একটা প্রমাণ। যখন আপনার বাদশা নন্দন গেলেন, যাই বলতেছেন বাতিজা তোমার সাথে কিছু কথা আছে। কথা আছে কই? তোমার আম্মারে ৪৫ বছর আগে আল্লাহর রহমতে বিয়া করছি আল্লাহর হুকুমে। তো 2 দিন পরে গেলাম আয়না সাগরে একটু বনভোজন করার জন্য, পিকনিক করার জন্য। যাওয়ার পরে মাঝি নিলাম, নৌকা নিলাম, আমরা উঠলাম। কিছুক্ষণ ঘোরাঘুরির পরে বিকালবেলা টর্নেডোর ঘূর্ণিঝড় এসে স্টিমারটা ডুবাইয়া দিছে। আল্লাহ রহমতে আমরা আল্লাহ বাঁচাইছে। কিন্তু গঠন একটা ঘটছে, ওই 52 বড়ি স্বর্ণ দিয়ে আমি খাস খুঁড়া মহব্বত করে তোমার সাথে আমার একটা হার বানাই দিছিলাম। আপনারা কি তখন দুকুন্দির কোনো মহিলার গলাত কি 52 বড়ি স্বর্ণের ওজনের হার আছে? আছে? আর কেমনে থাকবো বাজান? 2,20,000 টাকা বড়ি। কম না বেশি? কম না বেশিও? আমার মতন গরিব হলে তুফাই নেই, ঠিক কিনা? বাতিজা রে, একটা ঘটনা কইটা গেছে। ওই তোমার শাশি আম্মার গলা থেকে আয়না সাগর 120 হাত পাড়ের নিচে পড়ে গেছে। বাতিজা, আমি তোমার কাছে আমার মেয়ের বিবাহ দিব, শর্ত একটা, ওই স্বর্ণের হাতটা যদি আমার হাতে আইনা দিতে পারো, আমি আমার মেয়ের তোমার হাতে বিনা খাবিনে, বিনা টাকায়, বিনা স্বর্ণ, বিনা রূপা, কিছুই লাগবে না, আমি তোমার হাতে আমার মেয়েটারে তুইলা দিমু। সকলে বলুন মারহাবা। শর্তটা সহজ দিছে না কঠিন দিছে? সহজ না কঠিন? কবির মনোযোগ, অন্তরের কান লাগান। আল্লাহর ওলির শান আল্লাহর কাছে কত মহান। বাদশা নন্দন কিন্তু ওই উসমান হারুনে বেশি পছন্দ করছে না, ঠিক কিনা? আল্লাহ তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আব্বারে একটা গান 2বার গাইলে মানে তো ভালো ভালো মজা লাগে না, ঠিক কিনা? আজকে মাগরিবের নামাজের সময় সূরা ফাতিহা আপনাদের ইমাম সাহেব পড়ছে কিনা? বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম পড়ছে কিনা? মক্কা শরীফের ইমাম সাহেব পড়ছে কিনা? হাজার হাজার বছর চলে যাচ্ছে, আল্লাহর কালাম যতই পড়ে ততই মধুর মতো মজা লাগে। আজ পর্যন্ত কেউ বলে নাই হুজুর আলহামদুলিল্লাহ আর ফয়রুল্লাহ মজা লাগে না। কিন্তু একটা গান 2বার গাইলে কয় আরে বাপ রে হুজুরই তো বলো না, বলতে জোরে বলুন, ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, ওলিয়ামতাল গাউস কুতুবের বিরুদ্ধে যত কৌশল অবলম্বন করো, সর্বোত্তম কৌশল অবলম্বনকারী আমি আল্লাহ। জোরে বলুন, ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহ পাকের হাবিব ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন মান হাফারাহু ফিরা, পরের জন্য কাতা কুরবানি, যে ওই ফইরা মরবা, ঠিক কিনা? হ্যাঁ আব্বারা, আল্লাহর ওলি উসমান হারুনি দাঁড়ায় রইছে।
বাদশা গেছে, বাবারে যদি ওই হাতটা আইন না দিতে পারো তাহলে আমি তোমার কাছে আমার মেয়ের দিতাম পারে বিনা খাবিনে। ওই কথাটা বাদশা নন্দনের মুখ থেকে বের হইতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি উসমান হারুনি ডাক দিয়ে বলতেছেন, বাদশা গো, আপনার স্ত্রীর ওই হাতটা আইনা দেওয়ার জন্য আমাকে 7 দিনের সময়ের দরকার নাই। আলহামদুলিল্লাহ কইতেন না? অলির পাওয়ার আছে কিনা নাই? আছে। বাদশা নন্দন 3 দিনের টাইমের দরকার নাই, 5 দিন লাগবে না, 4 দিন লাগবে না, 2 দিন লাগবে না, 1 দিন লাগবে না। আপনি আমাকে 3টা ঘন্টার সময় দিবেন, ইনশাআল্লাহ 3 ঘন্টার ভিতরে ওই আয়না সাগর থেকে আপনার স্ত্রীর হাত আমি পিরাইয়া দিব। কয় ঘন্টা? 3 ঘন্টা। একটা 5 টাকার কয়েন যদি 5 থেকে একটা টাকা ফালান মেঘনা নদীত, আমার মতন ফুটলা মৌলবীরা যদি এখন 30 দিন সম্ভব না। কেউ শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির সফর সঙ্গী নাসিরুদ্দিন বাবা আজান দিছে, গর্গবিন্দুর বিল্ডিং ভাঙছে। আর আমার মতন ফুটলা মৌলবী এখান থেকে নরসিংদী পর্যন্ত লাইন ধরে আজান দিলে একটা গড়ের ইট পর্ব দূরের কথা একটা গাছের পাতা হলো অর্থ না, ঠিক কিনা? কারণ উনাদের আমল আর আমাদের আমল কিন্তু এক না আব্বা। উনাদের আমল আর আমাদের আমল কি সঠিক? পার্থক্য। আব্বারে একবারে আল্লাহর ওলি বললেন, চাচা বেশি সময় লাগতো না, মাত্র 3টা ঘন্টা সময় আমার দিবেন, ইনশাআল্লাহ আপনার স্ত্রীর হাত আমি 3 ঘন্টার ভিতরে আপনার হাতে আল্লাহর রহমত আইনা দিব। বাদশা হাসে, হইলে বেকল ফাটতে তো না ওই আবার লং লাগাস। আপনারা কি বলেন, পারবে কি পারবে না? আমি যখন 5ম শ্রেণীর স্টুডেন্ট ছিলাম 96 সালে, আবুল বাসার ফিসাব ভৈরবের নাম শুনছেন না আপনারা? আমাদের এলাকার এক মাহফিল, আগে তো আপনার সারা রাত্র মাহফিল হইতো, এখন তো ইনশাল্লাহ ডিজিটাল 12টায় শেষ। তো যাই হোক, লাস্ট ফিনিশিং হলো, আমি 1 কেজি আফিল নিয়ে গেছি, হুজুরের সাথে দেখা করতাম। ওই সময় আমার মন আছে 30 টাকা দিয়ে 1 কেজি আফিল নিয়েছি। কয় টাকা? 30 টাকা। গিয়া দেখি এমন মানুষ, কদম বুসি করলাম। উনি বলতেছেন, বাবা আইসো। আমি জি হুজুর, আমার লাগে দোয়া করতেন, আমি পরীক্ষা দিতাম। ঠিক আছে, কি আনছো? আমি 1 কেজি আফেল আনছি। কয়টারে? একটারে 4টা টুকরা করো, আজকে একটা সবরে তাবারক দিব। সুবহানাল্লাহ কইতেন না? আমি করি 1 কেজি আফেল, 1 কেজির মধ্যে 12টা আফেল হয়েছে। কটা? 1 কেজি আফেল এখানে 1.5 টন 200 জন মানুষ বলে তাবারক দিব। আমি এমন টেনশনে পড়ে গেছি, হাই রে, কখনো সময় আজকে থেকে শরম পাইব। আমি একটু নিরাই, তাড়াতাড়ি করো, একটারা 4টা টুকরা করো। আপনারা ওনাকে চিনেন কিনা? ওনার নাম শুনছেন আপনারা? আমাদের এলাকায় ওনার মুরিদানের অভাব নাই। ওইদিকে আছে, সকলে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। আমি দা দিয়া একটা 4টা টুকরা করে, একটা ছোট একটা বালতি ছিল আরেক ঘর থেকে আইন না সামনে আনছি। হয়টারে গুলো হুজুরের গলাতে একটা রুমাল থাকতো সবসময়, রুমাল দিয়ে বলতেছি এটারে ডাকো, ডাকছি। ওয়াজ শুনলাম, ওয়াজ শোনার পরে আমারে কয়, বাবা তুমি সবাইকে একটা টুকরা করে দাও। আমি কই, হুজুর ওই তো না, তো মাত্র 12 টাকা। তুমি উদাম করো না, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া সবরে বাচ্চা। তো আমি কেন বসা আছি দোয়ার আগে, আমি বাদিয়ার আল্লাহ বেজ্জত করো না। আর আমার মনে তো 45 মারতেছে, জিনিস তো কম, 4 বারো 48, মানুষ 1.5 টন 200, আমার 45 মারতেছে। হাই রে, এমন একটা শরম হবে, যদি অর্ধেক পায় আর অর্ধেক না পায়, বেজান না বাজান। বালতি না নিয়া এইভাবে দেই, দিতে 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 দিতে
আল্লাহর কি রহমত, সবাইরে দিলাম, প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগছে বাড়তে। দেওয়ার পরে দেখি বালতিটা যত ওজন ছিল বাটটা শেষ, এরপর অতকান ওজন হই। আমি আর উদাম করে দেখি না, ডরাইয়া দাঁড়ানছি, হয়তো তা হোক। হ্যাঁ, আপনারা আল্লাহর কেমন বলেছিলেন, সমস্ত মানুষদেরকে যখন বন্টন করে দিলাম সবাই চলে গেছে, আমাকে বলতেছেন শফিক তুমি আর আমি বাকি, আনো আমরা খাই। আল্লাহর জাতের কসম রে আব্বা, যখন বালতিটা উদাম করলাম, যেই 12 পিস আর 40 পিস ছিল, আল্লাহ পাকের রহমতে 4 ভাগের 3 ভাগ শেষ, 1 ভাগ আপেল আল্লাহ ওই বালতির মধ্যে রাখা দিছে। ওরে জিন্দাওয়ালি বাসার বাবা, জিন্দাওয়ালি বাসার বাবা, দান করিলে পায় আল্লাহর ওলি, মরে নাই মরে নাই রে। সকলে বলুন মারহাবা। আল্লাহর ওলিদের ক্ষমতা আসেনি, আসেনি? ক্ষমতাটা কে দিয়েছে? ক্ষমতা কে দিয়েছে? ওই দিক দিয়া বাদশা নন্দন বলতেছে, বাতিজা রে, ওই হাটটা যদি আইনা দিতে পারো, তাহলে আমি আমার মেয়েকে তোমার হাতে বিনা খাবিনে তুইলা দিই। মনে আছি না আপনারা? আব্বারা আল্লাহর ওলি উসমান হারুনি বললেন, আমাকে বেশি সময় লাগবে না, মাত্র 3 ঘন্টা সময় দেন। আল্লাহর ওলি উসমান হারুনি ওই কথাটা বললেন, যখন সামনে গেছে গিয়ে মনে মনে ভাবতেছে, না এইভাবে গেলে হবে, একটা ডকুমেন্ট লাগবে। আবার ফিরাইছে, এখন চাচা আপনার আশেপাশে তো অনেক মান্যগণ্য ব্যক্তি আছে, চাচা আমার একটা ডকুমেন্ট দিন, একটা রাখুন আপনার কাছে, আরেকটা আমার কাছে। যদি আমি না পারি আমার মাইরে লাইবেন, আর যদি পারি তাহলে বিনা শর্তে আপনার মেয়ের আমার তুলে দিবেন, লিখিত দিন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলি এদের খেলাটা বুঝা বড় ধায়। কি বলেন? আল্লাহর ওলি উনাদের খেলাটা বুঝা বড় দায়। মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ, ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার কেহ, রেজবি বাবা তুমি বিনে এই জগতে বান্ধব আমার, খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো। খারাপ লাগতেছে নি রে বাবা? খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাই বাসার বাজানে ছবি গো। ওই আমার বাসার চেয়ে মরণ ভালো, যদি তোমায় নাহি পাই আমার কেহ, মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ। হ্যাঁ আমার আপনারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কোরআন শরীফের দলিল, আল্লাহ বলেন যার কাছে নবী আছে তার কাছে ওলি আছে, যার কাছে ওলি আছে রে তার কাছে আমি আল্লাহ আছি। জীবনে অন্ধকার ছিল তোমার দয়ায় হইছে আলো গো। আমার জীবনে অন্ধকার ছিল, বাস
বাসার বাবা তোমার দয়ায় হইছে আলো ওই আমার যাহা ছিল সবই দিলাম তবু যদি তোমায় নাহি পাই আমার কেহ মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। সকলে বলুন মারহাবা। হে আমার আব্বা, দুঃখজনক হলেও সত্য রে বাবা, বর্তমান যুগে পীরে কামেলে মুকাম্মেল, কামেল ফিরের মান মারতাছে বন্ধ ফিরে। বাজান আমার হক্কানি ফির মাশায়েখ যারা আছে, ওই হক্কানি ফির মাশায়েখ যদি আপনি না ধরেন তাহলে আপনার পীর শয়তান, ফির ধরতে হবে। কিন্তু দুঃখ লাগে রে বাবা, বর্তমানে কিছু সংখ্যক বেনামাজ্জা ফিরে বাংলাদেশের হক দরবারগুলির উপরে বদনাম আনতেছে। আপনাদেরকে বলে দিলাম, শাহজালাল বাবার মাজারের দোষ নাই, শাহপরান বাবার মাজারের দোষ নাই, গোলাপ শাহ বাবার মাজারের দোষ নাই, মাঝভান্ডারের মাজারের দোষ নাই, আবুল বাসার বাবার মাজারের দোষ নাই, নাসিরউদ্দিন বাবার মাজারের দোষ নাই, গাজী বাবার মাজারের দোষ নাই। দোষটা হলো তোমার এবং আমার। খারাপ কথা বলতেছি উনাদের কোনো দোষ নাই, দোষ হচ্ছে আপনার এবং আমার। বাবারে, ওনারা সারা রাত আল্লাহর প্রেমে মগ্ন হয়ে ডাকছে, আর আমরা রাত্রে লেপ দিয়ে নাক ডাকাইয়া কটা বাজে রে, সকাল 9টা বাজছে, হচ্ছে উঠতে দেব। কাজ হবে? কাজ হবে না। আমল থাকতে হবে। ওই আমল যাদের ভালো থাকবে তারাই কিন্তু আল্লাহর দিদার নসিব হয়েছে, তাদের জন্যই মদিনাওয়ালার ফয়েজ পাওয়া গেছে। জোরে বলুন ঠিক কিনা? আপনারা সাক্ষী থাকবেন, আমি অন্তর থেকে একটা হিন্দু লোকের জন্য ভালোবাসি। হিন্দু লোকরে নামটা বলবো, তার নামটা হচ্ছে নকুল কুমার বিশ্বাস। নাম শুনছেন আপনারা? শুনছেন? সে কোরআন শরীফ দিয়ে এমন একটা শান লেখছে, আমি নামাজ পড়ে তার জন্য দোয়া করি আল্লাহ যেন তারা হেদায়েত দান করে। শানটা বলবো? বলবো? সে লেখছে, যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় বিশ্বের যত বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক বাহিনী মরল বিমান দুর্ঘটনায় বাই, বিমান দুর্ঘটনায় বাই, বিমান পুরে ছাই হইল, কোরআন পুরে নাই। খারাপ লেখছে না ভালো লেখছে? আমাদের কোরআন শরীফের বাংলা তরজমা কোন মৌলবী আপনার মুফাসসির করে নাই। ভারতবর্ষের একটা হিন্দু লোক সর্বপ্রথম কোরআন শরীফের বাংলা করছে। ওই নকুল কুমার বিশ্বাস লিখতেছে, পাকিস্তানের সামরিক বাহিনী মরল বিমান দুর্ঘটনায় বাই, বিমান দুর্ঘটনায় বাই, বিমান পুরে ছাই হইল, কোরআন পুরে নাই। যেমনি ছিল তেমনি আছে, যেমনি ছিল একটা পাতাও হয় না ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ সুন্নি হাফেজ। সকলে বলুন ঠিক? আর শান লেখাটা ঠিক আছে নি?
তার শান লেখাটা ঠিক আছে নি? সকলে বলুন মারহাবা। আব্বারে আল্লাহর ওলি যখন বলছেন আমাকে 3 ঘন্টা সময় দাও, 3 ঘন্টা সময় দিছে, একটা লিখিত দিছে। একজন মুরব্বী হয় বাদশা নন্দন, লেখার ভঙ্গিতে বুঝেছি ওই 14 বছরের যুবকটা হারবে না, জিততে যাইব। বাদশা নন্দন হাসে, হয় বসো, বেশি বুঝছো না, 45 বছর আগে পড়ছে, এটার উপরে যে কয় হাজার মন মাটি পড়ছে আল্লাহ ছাড়া কে কইতে পারতো না। আর তাই গাই নিব বাদশাহ, আচ্ছা আমি তো আপনাকে বললাম দেখেন। বাদশা নন্দনের কথা শুই না লিখিত দিলেন উসমান হারুনি, একটা নিলেন সাথে আর একটা বাদশার কাছে। ফারতো তো নাও, আবার একটা লং লাগায়। আল্লাহর ওলি চলে গেছেন, যাইয়া আয়না সাগরের পানি দিয়ে অজুর ফরজ 6টা 4টা 5টা না 7টা হঠাও, হায় হায় রে, অজুর ফরজ 4টা, কয়টা? হ্যাঁ আমার আব্বা না। আল্লাহর ওলি যখন অজুর 4টা ফরজ আদায় করলেন, নামাজি একটা সঙ্গে ছিল, ওই নামাজিটা বিছাইলেন, কিবলার দিকে মুখটা কইরা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন যখন পড়ছে, নামাজের মধ্যে দাঁড়াইছে, দাঁড়াইয়া নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল হাজত নফলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার বইলা বাম হাতটা নিচে, ডান হাতটা উপরে, এমনি নি, যাই মাত্র বাম হাতটা নিচে দিয়ে ডান হাতটা উপরে দিয়ে এইভাবে বাজছে, সানা পড়ছে, তাউজ তাসমিয়া পড়ছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া, সূরা ফাতিহা পড়ছে 3 বার, সূরা ইখলাস পড়ছে। আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে গেছে, রুকুর মধ্যে যায় বলতেছেন সুবহানা রাব্বিয়াল আযীম। এটাই নি না ভুল হইতেছে? 3 বার 5 বার 7 বার 9 বার 11 শতবার যতবার বেজুর ফরমাইন, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় গেছে। ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা, মুক্তাদিগণ বলবে রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। যখন আপনার এইভাবে যখন আল্লাহর ওলি সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার বলে আবার সেজদাত গেছে, সেজদার মধ্যে যায় বলতেছে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন বান্দা বান্দি ওযু করছো আমি আল্লাহ কম খুশি, নামাজের মধ্যে দাঁড়াইছো একটু খুশি, ফাতিহা পড়ছো একটু খুশি, অন্য একটা সূরা মিলাইছো একটু খুশি, রুকুর মধ্যে গেছো একটু খুশি, সেজদার মধ্যে যখন গেছো যাইয়া যখন বান্দা বান্দিরা রে কপালটার নাকটা যখন আমি আল্লাহর কুদরতি ফাওয়ের মধ্যে লাগাইয়া দিছি, হে দুকুন্দির বাবা, বারিসার বাবা, হে এলাকার মা বোনেরা, আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা বান্দিরা রে, যখন তোমার নাকটার কপালটা আমার ফাওয়ের মধ্যে লাগাইয়া দিছ, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, আমার রহমতের দুনিয়ার মধ্যে জুস আইসা গেছে। আল্লাহ কই ফেরেশতারা রে লক্ষ্য করে দেখ, আমার বান্দা বান্দিরা আমার ফাওয়ের মধ্যে কপালটার নাকটা লাগাইছে, তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি আল্লাহ সেজদা থেকে উঠবার আগে আগে তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। নামাজের দরকার আছে নি বাবা? বাজান রে, এই পৃথিবীতে বাহজাতুল আসরার সিররুল আসরার 2টা কিতাব গাউসে পাকের নিজের হাতে লেখা। বাহজাতুল আসরার সিররুল আসরার আরবি টু আরবি। আমি গুনাহগার দেখেছি ওই কিতাবের মধ্যে লেখছে হুজুর গাউসে পাক একদিনের ওযু দিয়া 40 দিন নামাজ পড়ছে। আর আমরা তো হায় রে হায়, আফসোস আফসোস, এমন ফির আমরা ধরি যেই ফির
মুরিদানের বাড়িতে গিয়া ঘুমা 10:30টার সময় ঘুম তুলে উঠতে মুখ ধোয়। আব্বা না, যেই ফিরের কাছে নামাজ আছে ওই ফির আমার দরকার আছে। এমন একজন ফির আমার ধরতে হবে যেই ফিরের মাথা থেকে পাও পর্যন্ত দাইমি 10টা সুন্নত আছে। এমন একজন ফির ধরতে হবে যেই ফির নিঃস্বার্থপর। এমন একজন ফির ধরতে হবে যেই ফির বালাপুরা খাওয়ার জন্য পাগল না। এমন একজন পীর ধরতে হবে যেই ফির বিল্ডিং ঘুমানোর জন্য পাগল না। এখন তো মাশাআল্লাহ ফির থাকে ফাস্তালাত, মুরিদ থাকে মাটিত, ঠিক নিও আব্বা না? ওই ধরনের ফির ধরতে হবে যেই ফির আপনাকে আমাকে এমন একটা রাস্তা দেখায় দিবে যেই রাস্তা দিয়ে আমরা জান্নাতে যেতে পারি। সকলে বলুন ঠিক কিনা? একটা মাসআলা শিক্ষা দিয়ে দেই বাবা, জানা থাকলে জানেন, না জানলে আপনারা মনোযোগ সহকারে শুনেন। ফরজ নামাজের মধ্যে সিজদার মধ্যে যায় শুধু বলবেন সুবহান রাব্বিয়াল আলা, অন্য কিছু বলা যাবে না। কিন্তু নফল নামাজ যদি হয় সিজদার মধ্যে যাইয়া 3 বার বলবেন প্রথম সুবহান রাব্বিয়াল আলা, এরপরে বাংলাতে, উর্দুতে, হিন্দিতে, ইংরেজিতে, আরবিতে, উর্দুতে, ফার্সিতে, নাগরিতে, যে যে ভাষায় পারেন সেইভাবে মনের আশা আল্লাহর কাছে বলতে পারবেন, জায়েজ আছে। নফল নামাজের ক্ষেত্রে, ফরজের ক্ষেত্রে না। গভীর মনোযোগ। আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়ে ডান দিক সালাম ফিরাইলেন, বাম দিক সালাম ফিরাইলেন। বাম দিক সালাম ফিরায় ডাক দিয়া কয়, আল্লাহ আমার এই 2টা হাত তুমি আল্লাহ বলছো তোমার কুদরতি হাত। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কলবি কলবিল্লাহ ওয়া লিসানাহু লিসানিল্লাহ ওয়া আইনুহু আইনিল্লাহ ওয়া ইয়াদাহু ইয়াদিল্লাহ। আল্লাহ বলেন কলবি কলবিল্লাহ, আমি আল্লাহর কলব। ওলি আব্দুল গাউস কুতুবের কলব, ওলি আব্দুল গাউস কুতুবের জবান, আমি আল্লাহর কুদরতি জবান। ওয়া আইনুহু আইনিল্লাহ, ওলি আব্দুল গাউস কুতুবের চোখ, আমি আল্লাহর কুদরতি চোখ। ওয়া ইয়াদাহু ইয়াদিল্লাহ, ওলি আব্দুল গাউস কুতুবের হাত, আমি আল্লাহর কুদরতি হাত। নামাজ পড়া বলতেছে, হে আল্লাহ আমি এই 2টা হাত দ্বারা পানির মধ্যে হাত দিব। আয় আল্লাহ আমি উসমান হারুনি অন্য কিছু বুঝি না, আমার হাতটা লাগাইতে দেরি হবে, কিন্তু তুমি আল্লাহ কিভাবে যে বাদশা নন্দনের স্ত্রীর হার আমার হাতে দিবেন সেটা আপনি ভালো জানেন, আমি জানার দরকার নাই। তুই আমার জীবনরে মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনরে বাসার বাবা, তুই আমার জীবন। তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনরে, তুই আমার জীবনরে রেসবি বাবা, তুই আমার বনে বনে ঘুরি রে বাবা, পাইতে এসর। বনে বনে ঘুরি রে রেসবি বাবা, পাইতে এসর। আমার চোখের মনে তুমি সাতরা আজারি দহনরে, তুই আমার জীবনরে বাসার বাবা, তুই আমার সকলে বলুন মারহাবা। আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন পানির মধ্যে হাত দিলেন, আল্লাহ পাক পানির এমন গরম করছে, পানির নিচে যারা থাকে একবার হাত দেওয়ার সাথে সাথে পানির উপরে সব হামুক সহ হয়ে গেছে আল্লাহর ওলির হাতের পাওয়ারে। হঠাৎ করে কুমির মনে মনে ভাবছে, একবার হাত দিয়ে সব আমরা গরমের চুলে বাইসে গেছি, আরেকবার যদি হাত দিয়ে মরে যাবো। বিশাল আকারের কুমির আস্তে করে
ডাক দিয়ে সামনে আসলেন, আইসা বলতেছেন, আল্লাহ তুমি আমার জবানটারে তোমার বন্ধুর জবানের মতো করে দাও, কিছু কথা বলতে চাই। নদীর কুমির আল্লাহর ওলি চিনে, আমরা চিনি না, টিটকারি মারে। নদীর একটা কুমির ডাক দিয়া কয়, আল্লাহ আমার জবানটা তুমি তোমার বন্ধুর জবানের মতো মানুষের মতো করে দাও, তার সাথে কথা বলি। কারণ বাজান, যতনের রতন চিনে ভ্রমণ, চিনে মধু, মূর্খ বাঙালি চিনে খাসা মরিচ আর খদু। যেই মাত্র একটা কুমির আল্লাহর কাছে জবানের কথা বলছে, সঙ্গে সঙ্গে আল্লাহ নদীর কুমিরটারে মানুষের জবানের মতো কইরা দিছে। আল্লাহ পারে কি পারে না? জমিনের মতো কইরা দিছে। নদীর কুমির ডাক দিয়া কয়, আল্লাহর ওলি আপনার পায়ে ধরে আপনার হাতটার ফানিত লাগাই না, কিসের জন্য এসেছেন আমার কাছে বলুন। ইনশাল্লাহ আপনাকে যে আল্লাহ সৃষ্টি করছে, আমি নদীর কুমির রে ওই আল্লাহ বানাইছে। ঠিক নিও, ঠিক নি? যত কেল্লা তত আল্লাহ, যত কেল্লা তত। গভীর মনোযোগ। নদীর কুমির বলতেছেন, হে আল্লাহর ওলি আপনার কাছে ভিক্ষা চাই, মেহেরবানি করে আপনার হাত আর পানির মধ্যে লাগাবেন না, কেন এসেছেন আমার কাছে বলুন। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, কুমির, কুমির রে আমি এসেছি, বাদশা নন্দনের স্ত্রীর গলার হাতটা ৪৫ বছর আগে পড়ছে, ওই হাতটা আমার দরকার, আমাকে দিতে হবে। নদীর কুমির ডাক দিয়ে কয়, বাদশা নন্দন দোহাই লাগে আল্লাহর, আপনার হাত আর পানির মধ্যে দিবেন না, আমি আপনাকে বলে দিলাম আমাকে 3টা ডুব দেওয়ার সময় দেন, 3টা ডুব দেওয়ার শেষের ডুবের মধ্যে আল্লাহর রহমতে আপনার হাতে ওই হার আমি আইনা দিব। রেজবি বাবা আমি তোমায় ভালোবাসি, মন্দ বলে বাংলার ওয়াহাবি। ঠিক না? বাসার বাবা আমি তোমায় ভালোবাসি, মন্দ বলে বাংলার ওয়াহাবি। বলক বলক যার তার খুশি, আমি বলবো আগো বাহাজান, বহলক বহলক খুশি, আমি বলবো না, আমি জানি গো বাজান তুমি আপনা, এই মিনতি করি গো বাজান সাইরা না, আমি জানি গো বাজান তুমি সারিয়া সব কলের গয়াসায়াম, আমি করি তোমার সারিয়া সব কলের আয়া। বাসার বাবা আমি করি তোমার ভরসা, মিটাও আমার প্রেম পিপাসা, নৈরাশ না গো রেজবি বাবা, মিটাও প্রেম পিপাসা, নৈরাশ কইর না, আমি তো জানি গো বাজান তুমি আপনা, এই মিনতি করি গো বাজান সাইরা আমি তো জানি গো বাজান তুমি। আমার আলোচনা শেষের দিকে নিয়ে এসেছি। যখন আপনার কুমির 3টা রূপের কথা বলছে, আল্লাহর ওলি মনের মধ্যে ঠিক আছে সুযোগ দিলাম, একটা রূপ দিছে, কোন জায়গায় পড়ছে জায়গাটা আগে দেখছে। 2 নাম্বার রূপটা দেওয়ার আগে কয়, আল্লাহ
তোমার বন্ধু যদি আরেকবার হাতটা দে আমরা বাঁচতাম না। ফানির মধ্যে কারেন্টের শক্তি কম না বেশি? কম না বেশি? কিতাব প্রমাণ করে আল্লাহর ওলি একবার হাত দিছে, ফানি কারেন্টের চেয়ে কোটি গুণ বেশি পাওয়ার বাড়ছে। কুমির ডাক দিয়া কয়, আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, দ্বিতীয়বার আপনার বন্ধুর হাতটা পানির মধ্যে লাগায়েন না। আমি কুমির, তোমার যদি দয়া থাকে আমি নিজে ওই আপনার বন্ধুর হাতে ওই স্বর্ণের হাতটা তুলে দিব। 2 নাম্বার ডুব কুমির দিছে, বিশাল আকারের ডুব দিয়া সব মাটিগুলি সরাইয়া দম রাখতে পারছে না, আবার বাইছে। সুবহানাল্লাহ কইতেন। 3 নাম্বার ডুব দিয়া মুখের মধ্যে করে স্বর্ণের হাতটা নিয়ে পানির উপরে বাইসা গেছে। আস্তে 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 যখন উসমান হারুনির কাছে আইছে, উসমান হারুনি ডান হাতটা বাড়ায় দিছে। কুমির কান্দে, উসমান হারুনি রে, ও উসমান হারুনি, আল্লাহ পাকের রহমতে আমি আপনার হাতে দিছি, সময়টা ব্যয় করেছি, আমার বেয়াদবি মাফ করবেন। সৈগজার জ্বালা এক সে জানে, মনের বেটা বুঝবে কে মুর্শিদ বিন। হইতাম যত মনের জ্বালা, পাইতাম যদি গোপনে,